আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন তিনি। গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী চেতনার আলোকে তারেক রহমান দেশকে একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে নিয়ে যাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গতকাল শুক্রবার রাতে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ এই গ্যাজেট জারি করেন। গ্যাজেটে নির্বাচিত সংসদ সদস্যদের নাম, পিতা স্বামীর নাম, মাতার নাম এবং ঠিকানা প্রকাশ করা হয়েছে। এখন সংসদ সদস্য হিসেবে শপথের আয়োজন করা হবে। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। সেক্ষেত্রে সংসদ সদস্যদের শপথ হতে পারে আগামী সোমবার বা মঙ্গলবার। যেদিন সংসদ সদস্যরা শপথ নেবেন সেদিনই নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ নিতে পারেন। নির্বাচনের ফলাফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। গতকাল রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন। জামায়াতের আমির বলেন, শুরু থেকে তারা একটি স্থিতিশীল ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। সেই প্রতিশ্রুতিতে এখনও অটল। তারা সামগ্রিক ফলাফলকে স্বীকৃতি দিচ্ছেন এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। হ্যাঁ ভোটের ধারাগুলো বাস্তবায়ন করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি। গণভোটের মধ্য দিয়ে সংস্কারের ব্যাপারে যে সুস্পষ্ট গণরায় প্রকাশিত হয়েছে তা বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক দলসমূহের। রাষ্ট্র সংস্কারের ব্যাপারে সকল রাজনৈতিক দল অঙ্গীকারাবদ্ধ। ক্ষমতাসীন দল এবং জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদে প্রতিনিধিত্বকারী দলসমূহ এবং সংসদের বাইরেও যেসব রাজনৈতিক দল আছেন তাদের সকলের প্রতি আহ্বান হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে এই গণরায় বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। চাঁপাইনবাবগঞ্জে বোমা বানানোর সময় বিস্ফোরণে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 3 জন। ভোর 5টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়ায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার NM ওয়াসিম ফিরোজ জানান, রাতে একটি বাড়িতে বোমা বানাচ্ছিলেন কয়েকজন। এ সময় বিস্ফোরণ হলে 2 জন মারা যান, আহত হয়েছেন 2 জন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসেন। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি আরও জানান, আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। দর্শক, এবার আমরা একটু চট্টগ্রামে যেতে চাই। নির্বাচন পরবর্তী পরিস্থিতির খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুনা আনসারি। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। রুনা, নির্বাচনের পর চট্টগ্রামে কোনো সহিংসতার খবর পেয়েছেন কি? আর জেলার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। সুমনা, নির্বাচনের আজকে দ্বিতীয় দিন, নির্বাচন শেষ করে আজকে একদিন পার হয়ে তৃতীয় দিনে পড়েছে, কিন্তু এখনো পর্যন্ত চট্টগ্রামের 16টি আসনে কোনো ধরনের বড় কোনো সহিংসতার ঘটনা আমরা শুনিনি বা কোনো ঘটনা ঘটেনি। সার্বিক পরিস্থিতি যদি বলি, নির্বাচনের পর্যন্ত আজকেও কিন্তু বন্ধের দিন। এর মধ্যে যারা শহরের বাইরে ভোট দিতে গেছেন ভোটাররা, তারা শহরে ফিরতে শুরু করেছেন এবং আগামীকাল থেকে যেহেতু খোলার দিন, সবকিছু মিলে নির্বাচনের যে আমেজ, সে আমেজটি এখনো রয়েছে পুরো নগর জুড়ে। আমরা নির্বাচনের পরে ফলাফলের পরে কিন্তু আমরা অনেক ভোটারদের সাথে, সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছি। সাধারণ মানুষ বলছেন অন্তত এখন একজন নির্বাচিত সরকার গঠন হবে এবং নির্বাচিত সরকারের কাছে তারা অনেকটুকুই নিরাপদ বোধ করছেন, যেহেতু গত সময়ে তারা সকলেই বলছিলেন একটি সুষ্ঠু নির্বাচন যেন হয়, সুষ্ঠু নির্বাচনের অপেক্ষা
নগরবাসী সারা দেশের মধ্যে চট্টগ্রামেরও নগরবাসী এবং চট্টগ্রাম জেলার যারা বাসিন্দা রয়েছেন, তো নির্বাচনটি তারা যেভাবে আসলে আশঙ্কা করছিলেন, যেহেতু সে কোনো ধরনের আশঙ্কা হয়নি, আশঙ্কার কোনো ঘটনা ঘটেনি, যার কারণে স্বস্তি প্রকাশ করছেন সাধারণ মানুষ। তবে এখন দেখার বিষয়, মানুষ যেটি বলছেন সুন্দর সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, একজন আগামী 2-1 দিনের মধ্যে নতুন সরকার গঠন হবে। নতুন সরকারের কাছে তারা কি আশা করছেন, সেটি হচ্ছে মানুষের নিরাপত্তা এবং নিশ্চিত জীবন এবং মানুষের যে দ্রব্যমূল্যের যে বিষয়গুলো, সেগুলো যেন সরকার কঠোর হস্তে দমন করেন এবং সেগুলো যেন তদারকি করেন, এবং সাধারণ নাগরিকের যে জীবনমান, সেই জীবনমানের জন্য যেন সরকারের যে প্রতিশ্রুতিগুলো ছিল, দলীয় প্রতিশ্রুতিগুলো, সেগুলো যেন পূরণ করেন। আর সব মিলিয়ে মানুষের মধ্যে একটা উৎসাহ যেটি আমরা দেখেছি, সেটি কিন্তু এখনো বিরাজ করছেন। মানে নির্বাচনের পরবর্তীতে মানুষের যে আমরা যেটি দেখি, ঈদের সময় মানুষ 2-3 দিন ধরে ঘুরে ফিরে বেড়ায়, সেটি এখনো পর্যন্ত দেখছি। মানুষের মধ্যে আসলে একটা উৎসাহ, যে উৎসাহটি গত যে নির্বাচনের আগের দিন পর্যন্ত মানুষের মধ্যে ছিল না, একটা ভয়ভীতি কাজ করছিল, সেটি কিন্তু এখন নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলছে সকলে। নির্বাচন পরবর্তী যদি বলি, পুরো চট্টগ্রাম শহরে কিন্তু ভোটের যে আমেজ, সেই আমেজটি মানুষ এখনো কাটিয়ে উঠতে পারেনি। আজকে কিন্তু বসন্ত এবং বিশ্ব ভালোবাসা দিবস, এই নির্বাচনের যে সুষ্ঠু নির্বাচন শেষ সম্পন্ন হওয়া, বসন্ত উৎসব, ভালোবাসা দিবস, তিনটাকে মিলিয়ে কিন্তু মানুষ উদযাপন করছে। একদম নগরের যেহেতু অনেক মানুষ তারা ভোট দেওয়ার জন্য বাড়ি ফিরেছে, নগর কিন্তু এখনো শুনশান, হবে মানুষ ফিরতে শুরু করেছে। বিভিন্ন যে উৎসবের যে জায়গাগুলো, সেগুলোতে মানুষ ঘুরে ফিরছেন। এবং আমরা কিছুক্ষণ আগেও দেখেছি এখানে একটি বসন্ত উৎসব হচ্ছে, সেখানে যারা বসন্ত উৎসবে এসেছেন তারা বলছেন আমরা আসলে স্বস্তি নিয়ে এবারে উৎসবে এসেছি, কারণ নির্বাচনটি সম্পন্ন হয়েছে। গত 1.5 বছরের একটা অপেক্ষা ছিল, নির্বাচন কেমন হবে বা পরিবেশ কেমন হবে, মানুষের নিরাপত্তা কতটুকু থাকবে, ভোট কেন্দ্রে গিয়ে মানুষ কোনো ধরনের হতাহতের ঘটনায় পড়বে কিনা, এই ধরনের আতঙ্কগুলো মানুষের মধ্যে ছিল। কিন্তু আজকে আমরা এখানে যারা উৎসবে এসছে, তাদের চোখে মুখে যেটি দেখেছি, সেটি হচ্ছে একটা মানে আনন্দের যে একটা উচ্ছলতা, সেটি নির্ভয়ের উচ্ছলতা সেটি। এবং তারা এখানে সিটি মেয়র এসেছিলেন কিছুক্ষণ আগে, সেই প্রোগ্রামে সিটি মেয়রের কাছে দাবি করেছেন দীর্ঘদিন ধরে যে সংস্কৃতির যে একটি আকাল শুরু হয়েছে চট্টগ্রামে দেশের অন্যান্য জায়গার মতো, সেই সংস্কৃতির আকাল থেকে বের হওয়ার জন্য কিন্তু তারা মেয়রের কাছে একটি অনুরোধ করেছেন। এবং মেয়র সেটি বলেছেন যে সংস্কৃতির যে আত্মঘরগুলো, সেগুলোকে আবার ঢেলে সাজানো হবে এবং মানুষ নির্ভয়ে তাদের সংস্কৃতি চর্চা করতে পারবে, নির্ভয়ে তারা চলাফেরা করতে পারবে। এবং নগরবাসীরও সহায়তা চেয়েছেন। নতুন যে সরকার গঠন করবে, নতুন সরকারের যে কাজগুলো, সেগুলোতে যেন নগরবাসীও সবসময় তাদের সহায়তা থাকেন সরকারের কাছে। এবং সরকারের যে উদ্যোগগুলো, সেই উদ্যোগগুলোকে যেন মানুষ আন্তরিকভাবে গ্রহণ করেন এবং আন্তরিকতার সাথে যেন বিভিন্ন সমস্যাগুলো যেন তুলে ধরেন, এবং সমস্যা তুলে ধরার পাশাপাশি সেগুলো সমাধানের জন্য যদি কারো কাছে কোনো যুক্তি পরামর্শ থাকে, সেটিও যেন দেন সরকারকে, এমনটাই জানিয়েছে। তো চট্টগ্রাম শহর জুড়ে কিন্তু আসলে ভোটের পরবর্তী যে উৎসব, সেটি এখনো চলছে। উৎসবের আমেজে কিন্তু চট্টগ্রামের পুরো মানুষ এখন পর্যন্ত গা ভাসিয়ে দিয়েছেন নির্বাচন পরবর্তী সময়ে। সুমনা। রুনা, ধন্যবাদ আপনাকে। একটু ভালোবাসা ভালো করতে পারে মন। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। দর্শক, এবারে যেতে চাই দিনাজপুরে। সেখানকার নির্বাচন পরবর্তী পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। সুলতান, নির্বাচনের পর দিনাজপুরের পরিস্থিতি কেমন দেখছেন? কোনো সহিংসতার খবর পেয়েছেন কিনা, বিস্তারিত আমাদের জানাবেন। সুমনা, আপনি জানেন দিনাজপুরের 6টি সংসদীয় আসনের নিরঙ্কুশভাবে বিএনপির সমর্থিত বা ধানের শীষ প্রতীক নিয়ে 5 জন প্রার্থী কিন্তু বিজয়ী হয়েছেন। একজন বিদ্রোহী বিএনপির প্রার্থী ছিলেন, তিনিও কিন্তু বিজয়ী হয়েছেন। সব মিলে যদি আপনাকে বলি যে দিনাজপুরের এই নির্বাচন পরবর্তী সময়ে মানুষ একেবারেই শান্ত শিষ্ট স্বভাবে মানুষ কিন্তু এখানে রয়েছে। যারা সাধারণ ভোটাররা রয়েছেন তারাও বলছেন যে আসলে নির্বাচনের দিন সবাই শান্তভাবেই ভোট দিয়েছেন। এবং তার পরবর্তী ঘটনাতে আপনাকে বলি, তাহলে কোথাও কিন্তু এরকম কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। সাধারণ মানুষ আজকে তাদের গতকালকে শুক্রবার ছিল, আজকে কিন্তু শনিবার, সেই তার
স্বাভাবিক জীবনযাপন অর্থাৎ কর্মজীবী মানুষেরা কিন্তু রাস্তায় বের হয়েছে। আমি একটু আপনাকে দেখাতে চাচ্ছি যে এটি হচ্ছে দিনাজপুরের একেবারেই প্রাণকেন্দ্র যে স্টেশন রোড এলাকা। এখানে যারা কর্মজীবী মানুষ তারা কিন্তু সকালেই তাদের দোকানপাট যেভাবে খুলেছে এবং সাধারণ মানুষ যারা রয়েছে তারাও কিন্তু তাদের কর্মজীবন শুরু করেছে। সব মিলে দিনাজপুরের যে 6টি আসনের যারা প্রার্থীরা রয়েছেন তারাও আমরা দেখেছি, যারা বিজয়ী প্রার্থী হয়েছেন তারাও কিন্তু যারা জামাত সমর্থিত প্রার্থী ছিলেন বা যারা হেরে গিয়েছেন তাদের বাড়িতে গিয়ে তারা কিন্তু মিষ্টি মুখ করিয়েছেন। অনেকেই কিন্তু সেই বিষয়টাকে পজিটিভ ভাবে কিন্তু নিয়েছেন এবং এখানকার মানুষেরা বলছেন যে আসলে জয় পরাজয় একটি প্রার্থী হবেই এবং সেই প্রার্থীর মধ্যে মানুষের যারা বিজয়ী প্রার্থীরা হয়েছেন তারা প্রত্যেকের হেরে যাওয়ার প্রার্থীদের বাড়িতে গিয়ে মিষ্টি খাইয়ে দিয়ে আসা, এটা আসলে রাজনৈতিক যে একটা শিষ্টাচার সেটা কিন্তু আসলে অনেকটাই লক্ষ্য করা যাচ্ছে বলে তারা বলছেন। তবে সাধারণ ভোটাররা আমরা একেবারেই দেখেছি যে যেখানে ভোট দিয়েছে তারা বলছে যে ভোটটা আসলে আমাদের রাজনৈতিক অধিকার, যে প্রার্থী আমাদের বিজয়ী হয়েছেন আগামী দিনে তাদের কাছ থেকে আমরা এলাকার উন্নয়ন চাই এবং এলাকার মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে এমনটাই বলেছেন। এবং সাধারণ মানুষ বলছেন আমরা এলাকার স্বার্থে ভোট দিয়েছি এবং উন্নয়নের স্বার্থে ভোট দিয়েছি, প্রার্থী তার যে কাজটি সেই কাজটি করবেন। এবং যারা সাধারণ ভোটার তারা মনে করছেন যে আমাদের মধ্যে কোনো রকমের সহিংসতা নেই, একজন আরেকজনের পাশে দাঁড়িয়ে একজন আরেকজনের সহমর্মিতায় তারা কাজ করছেন এমনটাই কিন্তু তারা বলছেন। সুমনা, দিনাজপুর থেকে নির্বাচন পরবর্তী পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ। কিরে ফিরে আসলি যে? ভাবলাম একা একা তুই যদি ভয় পাস। কারো ফিরে আসা ভালো করতে পারে মন। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। পোলার, মন ভালো থাক। এবারে আমরা যাব মাগুরায়, সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাশেমুর রহমান শ্রাবণ। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। শ্রাবণ, নির্বাচন পরবর্তী মাগুরার পরিস্থিতি কেমন দেখছেন? কোনো উত্তেজনা বা সহিংসতার খবর পেয়েছেন কিনা? শেষ হলো সেই নির্বাচনে মাগুরার যে দুইটি সংসদীয় আসনের 301টি ভোট কেন্দ্রে আমরা গতকাল কিন্তু দেখেছিলাম সকাল থেকেই ভোট শুরু হওয়ার পর থেকে শেষ পর্যন্ত এবং ভোট গণনা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে, ভোট গণনা শেষ হয়েছে, ফলাফল ঘোষণা যেটা বলে না কেন সবকিছু শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা আমরা দেখিনি বা কোনো খবরও পাইনি। তো এটার পর আজ যখন ফলাফল ঘোষণার পরে উৎসব মুখর দলীয় নেতাকর্মী যারা রয়েছেন, যাদের প্রার্থী মূলত বিজয়ী হয়েছেন, আমরা দেখেছি যে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর থেকে শুরু করে দিনব্যাপী কিন্তু সেই উৎসবের মতো একটি আমেজ কাজ করেছে এই মাগুরাতে। মাগুরা দুটি সংসদীয় আসনের প্রার্থী দুজনই জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী যারা ছিলেন তারা বিজয়ী হয়েছেন। তো তারপর থেকে দলীয় নেতাকর্মীদের যে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর দিনভর কিন্তু প্রার্থীরা মূলত ফুলের মালা গ্রহণ করতে করতে সময় কেটেছে। এরপরে মাগুরার সার্বিক পরিস্থিতি যে বলি যে নির্বাচনের সময় বা পরবর্তী সময়ে মাগুরার কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কোথাও কোনো প্রকার সংঘর্ষের ঘটনা, মারামারি ঘটনা, কোনো ঘটনাই কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। অর্থাৎ মাগুরা একটা শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। পাশাপাশি কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন, বিশেষ করে পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর সদস্য, তারা কিন্তু নিয়মিত টহল দিচ্ছেন। তো মাগুরাতে যদি সর্বোপরি বলতে হয় যে উৎসবমুখর পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং নির্বাচন পরবর্তী সময়ে কোনো প্রকার সহিংস কোনো ঘটনা মাগুরাতে এখন পর্যন্ত ঘটেনি। এই ছিল মাগুরা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। শ্রাবণ, ধন্যবাদ আপনাকে। একটু ভালোবাসা ভালো করতে পারে মন। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। রংপুরে ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মীরা। সেখানে আছেন সহকর্মী ফেরদৌস জয়, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক।
জয়, জেলার সার্বিক অবস্থা এখন কেমন দেখছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি কি নিয়ন্ত্রণে রয়েছে কিনা, বিক্ষোভ নিয়েও আমাদের বিস্তারিত জানাবেন। জি সুমনা, আমি আছি রংপুরের 4 নম্বর আসনে হাড়াগাছের সাহেবগঞ্জ বাজারে। এখান থেকে প্রায় 5 কিলোমিটার জায়গা জুড়ে কিন্তু অবরুদ্ধ অবস্থায় রয়েছে বিএনপির নেতাকর্মীরা। ভোট পুনর্গণনার দাবিতে তারা কিন্তু অবস্থান করছেন এবং তারা বলছেন যে হয় ভোট পুনর্গণনা হোক, না হলে এই আসনে পুনরায় নির্বাচন হোক। আমরা দু একজন যারা বিক্ষোভ করছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনারা কেন বিক্ষোভ করছেন বা অবরোধ করে কেন রেখেছেন? 12 তারিখে নির্বাচনের দিন পীরগাছার 8টি কেন্দ্রের ফলাফল ঘোষণা ছাড়া আক্তারকে এমপি ঘোষণা দেওয়া হয়েছে এবং 8000 ভোট বাতিল ঘোষণা করা হয়েছে এবং ডিসি সাহেবের সঙ্গে আমাদের এমপি ক্যান্ডিডেট আলহাজ এমদাদুল হক ভরসা গতকাল সকাল 9টা থেকে 3টে পর্যন্ত দেখা করার জন্য গিয়েছিলেন। ডিসি সাহেবের কোনো দেখা করেননি এবং নির্বাচনের সময় বিভিন্ন কেন্দ্রে অনিয়ম হয়েছে। উনি সহযোগিতা ডিসি সাহেব চেয়েছিলেন কিন্তু কোনো সহযোগিতা করেননি। এখান থেকে বুদ্ধিমান হয়েছে ডিসি সাহেবের সর্বান্তক সহযোগিতায় আক্তারকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। আমরা জানি যে আক্তারের কোনো কমিটি নাই, কোনো কিছু জনসমর্থন নেই, হাতে কোনো কয়েকটা লোক ছাড়া কোনো কর্মী নাই। তাহলে কিভাবে সে আক্তার এমপি হতে পারে? আমাদের এত জনস্রোত, আমাদের এমপি কাউনিয়া বীরগাছার এমন কোনো ব্যক্তি নাই, এমন কোনো ঘর নাই যে যেখানে তার অবস্থান ছিল না। আরেকজনের কাছে একটু যে আপনারা বলছেন বারবার যে 7000 ভোটের কথা, 8000 ভোট বাতিলের কথা। আসলে এই আক্তার গতকালকে তিনি বলেছেন যে এই 8000 ভোট তো শুধু এমদাদুল ভরসার একারই না। তারপরে আপনারা কেন অবরোধ করছেন এবং আপনাদের সবশেষ দাবি দেওয়াটা কি? আসলে যদি একারই না থাকে ওনার আপত্তিটা কোথায়? এই পুনর্গণনা দিতে আপত্তিটা কোথায়? উনি বাধাগ্রস্ত করতেছেন কেন? আপত্তিটা কোথায়? উনি আপত্তি তুলে নেক, আবার ভোট গণনা করুক। আমরা মনে করি ভোট গণনা করলে সুষ্ঠু জিনিস বাইর হয়ে আসবে এবং আমরা মনে করি আমাদের প্রিয় নেতা আলহাজ এমদাদুল হক ভরসা ভোট গণনা করলে বিপুল ব্যবধানে উনি আবার জয়ী হবেন। না হলে যদি ডিসি সাহেব আমাদের যদি দাবি না মানে আমরা আরো কঠোর থেকে কঠোরতর আন্দোলনে চলে যাব। আমরা চাই ভোট আবার পুনর্গণনা হোক এবং আমাদের এমপি আলহাজ এমদাদুল হক ভরসা যত সকল জরিপ ছিল সকল জরিপে তিনি অনেক এগিয়ে ছিল। তারপরেও তিনি তাকে রাতের আধারেই ওনাকে পরাজিত ঘোষণা করলো ডিসি সাহেবের মারফতে, মানে যোগসাজশ করে আমরা এটা করছি। আমি যদি বলি যে এখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, গতকালকে পুলিশের একটি ভ্যান এসেছিল কিন্তু তারপর পরে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটা কিন্তু আর দেখা যায়নি। এই পুরো এলাকাটি হাড়াগাছ যে বিএনপি সমর্থকরা আছেন তাদের আন্ডারে এবং আশেপাশে যে সকল দোকানপাট আছে সেগুলো বন্ধ। এখন পর্যন্ত কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু দেখা যায়নি। সকাল থেকেই এখানে থমথমে অবস্থা বিরাজ করছে এবং হাড়াগাছের যে পৌরসভা রয়েছে সেই পৌরসভায় কিন্তু একটি জনসভা করছেন এবং জনসভার মতো করা হয়েছে। এবং সেই সাথে যদি বলি যে এদিকে আরো কয়েকজনের সাথে যদি একটু কথা বলি যে অবস্থা বলেন তো আপনাদের এলাকার কি অবস্থা? বর্তমান সব জায়গায় অবরোধ চলতেছে, হ্যাঁ, এবং আমাদের ডিসি এসপি সাহেবেরা যে ভোটের সূক্ষ্ম কারচুপি ইঞ্জিনিয়ারিং ইউনুস সাহেবের নির্দেশে, হ্যাঁ, আমাদের এখন একটি চাওয়া, হ্যাঁ, ভোট পুনর্গণনা অথবা পুনরায় নির্বাচন দিয়ে প্রমাণ করুক যে তাদের সততা আছে। আমরা মনে করি ইউনুস সরকার এনসিপিকে একটা দর্শক, রংপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফেরদৌস জয়। কিরে ফিরে আসলি যে? ভাবলাম একা একা তুই যদি ভয় পাস। কারো ফিরে আসা ভালো করতে পারে মন। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। পোলার, মন ভালো থাক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচিত বেশ কয়েকজন প্রার্থী পরাজিত হয়েছেন। এর মধ্যে জামায়াতে ইসলামীর 3 শীর্ষ নেতা রয়েছেন। এছাড়াও বিএনপি, খেলাফতে মজলিস, এনসিপি ও এবি পার্টির প্রার্থীরা রয়েছেন। এবারের নির্বাচনে আলোচনা, সমালোচনা ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বেশ কিছু হেভিওয়েট প্রার্থীর পরাজয় হয়েছে। এর মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস ও এনসিপির একাধিক প্রার্থী রয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর গুরুত্বপূর্ণ ঢাকা 13 আসন। বিএনপির প্রার্থী ববি হাজ্জাজের কাছে পরাজিত হয়েছেন 11 দলের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হক। ঢাকার আরেকটি আলোচিত আসন ঢাকা 8। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারিকে হারিয়ে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস।
খিলগাঁও, সবুজবাগ ও মুগদা নিয়ে গঠিত ঢাকা ৯ আসন। এই আসনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী ডক্টর তাসনিম জারাকে বড় ব্যবধানে হারিয়েছেন বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ। নির্বাচনের শুরু থেকে তাসনিম জারা আলোচনায় থাকলেও ভোটের লড়াইয়ে তা কোনো কাজেই আসেনি। ঢাকা ১৬ আসন মিরপুর, পল্লবী ও রূপনগর নিয়ে গঠিত। এখানে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল বাতেন। আমিনুল হকের ব্যাপক জনপ্রিয়তা থাকা সত্ত্বেও তিনি হেরে গেছেন। খুলনা ৫ আসনে হেরেছেন হেভিওয়েট প্রার্থী জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তার চেয়ে ২,৭০২ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মোহাম্মদ আলী আসগর লবি। এছাড়া কক্সবাজার ২ আসনে পরাজিত হন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ। সুনামগঞ্জ ২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আলোচিত আইনজীবী শিশির মনির হেরে গেছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোহাম্মদ নাসির চৌধুরীর চেয়ে ৩৬,০০০ ভোট কম পেয়েছেন তিনি। রংপুর ৩ আসনে লাঙ্গল প্রতীক নিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থীর কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। জেলার ৬টি আসনের কোনোটিতেই জয় পায়নি জাতীয় পার্টি। পঞ্চগড় ১ আসনে হাড্ডাহাড্ডি লড়াই করে পরাজিত হয়েছেন এনসিপির আলোচিত প্রার্থী সার্জিস আলম। বিএনপি প্রার্থী নওশাদ জমির ১,৭৪,৪৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এদিকে চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশিদ হারুন হেরে গেছেন জামায়াত প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের কাছে। এদিকে বরিশাল ৫ আসনে বিএনপি প্রার্থী মজিবুর রহমান সরোয়ারের কাছে হেরেছেন ইসলামী আন্দোলনের ফয়জুল করিম। এছাড়া বরিশাল ৩ আসনে প্রায় ২১,০০০ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন এবি পার্টির আলোচিত প্রার্থী ব্যারিস্টার ফুয়াদ। তিনি বিএনপির প্রার্থী জয়নাল আবেদিনের কাছে হেরেছেন। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। নির্বাচনে নানা অঘটন ঘটলেও জয় পেয়েছেন বিএনপি, জামায়াত ও এনসিপির প্রধানরা। একই সাথে আলোচিত অনেক প্রার্থী জয় তুলে নিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া প্রধান দলগুলোর মধ্যে বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপির শীর্ষ ৩ নেতা জয় লাভ করেছেন। বিএনপি চেয়ারপারসন তারেক রহমান লড়েছেন ঢাকা ১৭ ও বগুড়া ৬ আসনে। ঢাকার জয়ের ব্যবধান কম থাকলেও বগুড়ায় অনেক ভোটে জয় পেয়েছেন তিনি। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ঢাকা ১৫ থেকে জয় পেয়েছেন। আর জামাত জোটের হয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জয় পেয়েছেন ঢাকা ১১ আসনে। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও ১, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ কক্সবাজার ১, মির্জা আব্বাস ঢাকা ৮, আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম ১১, মেজর হাফিজ উদ্দিন আহমেদ ভোলা ৩, অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস পাবনা ৫ ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান জয় পেয়েছেন কিশোরগঞ্জ ৪ আসনে। বিএনপির অন্য হেভিওয়েট প্রার্থীদের মধ্যে আব্দুল আউয়াল মিন্টু ফেনী ৩, পঞ্চগড় ১ আসনে মোহাম্মদ নওশাদ জমির, নেত্রকোনা ৪ আসনে লুৎফুজ্জামান বাবর ও চাঁদপুর ১ আসনে জয় পেয়েছেন এহসানুল হক মিলন। ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে জয় পেয়েছেন বিএনপি জোটের আলোচিত নেতা গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি এবং পটুয়াখালী ৩ আসনে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর। জামাত জোট থেকে এনসিপির হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা ৪ ও আখতার হোসেন রংপুর ৪ আসন থেকে জয় পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হয়ে রাজনীতিতে আলোচনায় ছিলেন রুবিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে বিপুল ভোটে জয় পেয়েছেন তিনি। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। আজ ঋতুরাজ বসন্তের প্রথম দিন পহেলা ফাল্গুন, অন্যদিকে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। দেশে এই দুই উপলক্ষ ঘিরে জোড়া উৎসবের আমেজ তৈরি হয়েছে। সাভারের বিরুলিয়ায় গোলাপ গ্রামে ঘুরতে গেছেন অনেকেই। সেখানে আছেন আমাদের সহকর্মী এম এ হালিম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। হালিম, গোলাপ গ্রামে দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। সবার মাঝে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? সাভারের গোলাপ গ্রামে ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত এবং
পাগলা হাওয়ায় দুলে দুলে, যদি সেই রকমই সেই পাগলা হাওয়ার দুলার তালে তালে কিন্তু আজকে গোলাপ ফুলগুলো কিন্তু আজকে দুলছে এই সাভারের গোলাপ গ্রামে। সেই সাভারের গোলাপ গ্রামে কিন্তু আজকে সেই আনন্দ ভাগাভাগি করার জন্য একদিকে কিন্তু আজকে ঋতুরাজ বসন্তের আগমন, আরেকদিকে বিশ্ব ভালোবাসা দিবস। এই দুই দিবসকে বরণ করে নিতে এবং এই গোলাপ ফুলের রঙিন যে এই রাজ্য হয়েছে সাভারের গোলাপ গ্রাম, সেই গোলাপ গ্রামে কিন্তু আজকে থোকায় থোকায় গোলাপ ঝুলছে এবং এখানে কলি থেকে শুরু করে একটা পুষ্পশিত যে ফুল সেগুলো কিন্তু ঝুলে রয়েছে এই গাছে। এখানে লাল, হলুদ, সাদা সব রকমের গোলাপি রয়েছে এবং এখানে আমরা দেখতে পেয়েছি দূর দূরান্ত থেকে, সেই যান্ত্রিক শহর থেকে এখানে কিন্তু একটু ভালোবাসা সেটি ভাগাভাগি করার জন্য পরিবার পরিজন নিয়ে কিন্তু এখানে সেই দর্শনার্থীরা ছুটে আসছেন। এখানে কারো খোপায় ফুল দেখতে পাচ্ছি, কেউ হলুদ কালারের শাড়ি পরে আসছেন, কেউ লাল কালারের শাড়ি পরে আসছেন এবং এখানে আমরা দেখতে পেয়েছি যুগল থেকে শুরু করে শিশু এবং তাদের পরিবার তারা কিন্তু আজকে এখানে ছুটে আসছেন। তো এই গোলাপ গ্রামে কিন্তু আপনাকে জানিয়ে রাখি এটি সাভার উপজেলার যেটি বিরুলা ইউনিয়ন, সেই বিরুলা ইউনিয়নের সেই গোলাপ গ্রাম। এখানে 120 হেক্টর জমিতে কিন্তু গোলাপ সহ অন্যান্য ফুলের চাষ হয়ে থাকে উপজেলায়। তার মধ্যে 85 হেক্টর জমিতে কিন্তু এই গোলাপ চাষ এবার হচ্ছে। কৃষি কর্মকর্তা যেমনটি বলছিলেন, তার মধ্যেও কিছুটা ভাইরাস জনিত কারণে কিন্তু কিছু গোলাপ নষ্ট হচ্ছে এবং সেখানে যারা এখানে চাষিরা রয়েছে তারা যেমনটি বলছিলেন এবার কিন্তু নির্বাচন এবং সেই সাথে এখানে যে সামনে রোজা সে উপলক্ষে কিন্তু তাদের বাজারটি কিন্তু অনেকটাই কিন্তু ফিকে হয়ে আসছে এবং তারা ন্যায্য ফুলের দাম পাচ্ছেন না। তো আজকে এই সকাল থেকে আমরা যেটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই ফুলের বাগানে কিন্তু এখানে দর্শনার্থীরা অনেকে প্রবেশ করে তারা কিন্তু ছবিও তুলছেন, কেউ এখানে স্মৃতি ধরে রাখার জন্য। আজকে সেই যেটি বাংলার যেটি চিরায়িত যে বসন্ত, সেই বসন্তের ঋতুরাজ বসন্ত সেই আগমন এবং সেই সাথে যেটি বিশ্ব ভালোবাসা দিবস, সেই দুই দিবস কিন্তু একসাথে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন এখানে দর্শনার্থীরা। সব মিলিয়ে আজকে এই গোলাপ গ্রামে কিন্তু একটি উৎসব ভাব আপনি দেখতে পাচ্ছেন। আমি এই গোলাপ গ্রামের ভিতরে রয়েছি একটি বাগানের মধ্যে এবং এখানে কিন্তু সেই অনেক দর্শনার্থীরা আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন। তো সুমনা, সব মিলে কিন্তু এই দুই দিবসকে আজকে কিন্তু সবাই একটি আনন্দ উৎসব হিসেবে নিয়েছেন সাভারের গোলাপ গ্রামে এসে। সুমনা। হালিম, ধন্যবাদ আপনাকে। কি রে, ফিরে আসলি যে? ভাবলাম একা একা তুই যদি ভয় পাস। কারো ফিরে আসা ভালো করতে পারে মন। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। পোলার, মন ভালো থাক। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।